এই মুহূর্তে একটা শক্ত ওয়ার্নিং ভারতের তরফ থেকে পূর্ব পাকিস্তানের ইউনূস সরকার অর্থাৎ বাংলাদেশকে দেওয়া হয়েছে। আর ওয়ার্নিংটা এটাই, যেখানে দেখব সেখানে ঠোকাই করব। তো বন্ধুরা, এমনটা কেন বলা হয়েছে তা আপনারা প্রথমে এই রিপোর্টটিকে পড়ুন। দেখুন বন্ধুরা, নিউজ 18 আর্টিকেলে কি লেখা আছে যে পূর্ব পাকিস্তানের জেল থেকে কিছু আতঙ্কবাদী পালিয়ে গেছে। যদিও এরা পালিয়ে যায়নি, বিশেষজ্ঞদের কথা অনুসারে পূর্ব পাকিস্তান ছেড়ে দিয়েছে, তাও আবার জেনে শুনে। আসলে বন্ধুরা, ভারত পূর্ব পাকিস্তানের সীমানাতে নতুন আতঙ্কবাদীর সূচনা করছে, যেটাতে কুখ্যাত আতঙ্কবাদী সংগঠন হারকাতুলের হাত আছে। বন্ধুরা, পূর্ব পাকিস্তানের জেল থেকে পালানো আতঙ্কবাদী আর জিহাদিদের একটি নতুন করে টিমকে বানিয়েছে, যে সমস্ত জিহাদি ব্যক্তিগুলো পাকিস্তানে পাওয়া অস্ত্রকে নিয়ে ভারতের ভেতরে নতুন অশান্তি সৃষ্টি করতে চায়। যদিও বন্ধুরা, ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুসারে পূর্ব পাকিস্তানের 3 সালাহকার সরাসরি এই উগ্রবাদী বা জঙ্গি সংগঠনের সদস্য। আপনাদের মনে আছে, আজ থেকে কিছু মাস আগে পর্যন্ত পাকিস্তান তাদের একটি কন্টেনে করে 51 বছর পর অস্ত্রকে পাঠিয়ে দিয়েছে। আর এখন এই সমস্ত অস্ত্রগুলো এখন ভারত বাংলাদেশের সীমানাতে জিহাদিগুলো ব্যবহার করবে। কেননা আমাদের পশ্চিমবঙ্গ আর বিহারের সীমানায় যে সমস্ত বিএসএফগুলো পাহারারত, তাদেরকে টার্গেট করবে এরা। বলতো এটাও হচ্ছে এই বিষয়ের উপর পূর্ব পাকিস্তান সরাসরি পাকিস্তানের থেকে সহায়তা নিচ্ছে, বরং তাদের তরফ থেকে অস্ত্রকে পর্যন্ত দিয়ে দিচ্ছে। কিন্তু ইসলাম পড়া গ্রহণকারী জঙ্গি সমর্থনকারী ইউনূস এই বিষয়ে সম্পূর্ণ চুপ। এই মুহূর্তে যতটা গরম ভারত পাকিস্তানের মাঝে নয়, বরং এখন এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের দিকে বেশি রয়েছে ভারতের। বাংলাদেশ এই মুহূর্তে জেনে শুনে ভারতের সাথে পাঙ্গা নিচ্ছে। পূর্ব পাকিস্তানে এই সমস্ত অপকর্মকে দেখে ভারতের তরফ থেকে একটি শক্ত ওয়ার্নিংকে দেওয়া হয়েছে সরাসরি পূর্ব পাকিস্তানকে। আসলে বন্ধুরা, ভারতের তরফ থেকে মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে যে বাংলাদেশ জানে আর ভারতের সাথে কোনো সম্পর্ক খারাপ না করে। দুই দেশের মাঝে সম্পর্ক বলে কোনো কিছু নেই। এদিকে পূর্ব পাকিস্তান এটিকে ঠিক করার বদলে পূর্ব পাকিস্তান জিহাদিদের সহায়তা নিয়ে ভারতের সাথে যুদ্ধ করার মুডে আছে, যেটা আমরা সহ্য করব না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটা যেন মাথায় রাখে। আর বন্ধুরা, যখনই কথা আসে আমাদের সম্প্রভুতার, ভারত তখন কোনো কাজকর্ম থেকে পেছনে হটেনি। এই জন্য সামনে যে দেশই থাকুক না কেন, ভারতের সেনাপ্রমুখ উপেন্দ্র ত্রিবেদী তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যদি আপনাদের একজনও আতঙ্কবাদী আমাদের দেশে উল্টোপাল্টা কাজকর্ম করে, তাহলে তাদেরকে সেখানে ঠোকাই করব, যেমনটা পাকিস্তানিদের করি। কেননা যারা পাকিস্তানের সাথে মিলে ভারতের ক্ষতি করার চেষ্টা করবে, ভারত তাকে নিজের শত্রু ভাববে। মোহাম্মদ ইউনূস যেন তৎক্ষণাৎ ভারত বিরোধী কর্মকাণ্ড বন্ধ করে। সেই দূরত্ব থেকে আমরা একদমই দূরে নেই, বাংলাদেশকে পাকিস্তানের মতো আইসোলেট করে দেওয়া হবে। বন্ধুরা, এবার আপনারা বলুন। আমার তো মতে বিএসএফের এখন উচিত পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী মানুষ দেখলে সোজা ঠোকাই করে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।